পাহাড়ে রহমত পাহাড়ে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম যে পাহাড়ে দাঁড়ায় দোয়া করেছিলেন, আল্লাহ পাক দোয়া কবুল করেছিলেন যেই নামের উসিলায়। সেই নামটা কি? আমার নবীর নাম, আমার নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে গো, আমার নবীর প্রেমে পাগল হইলে গো, আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি জজবাহালে, থাকো যদি জজবাহালে, বাজাও প্রেমের বাঁশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। অনেকের মুখ বন্ধ দেখা যায়। আরে মিয়া, না পারলে একটু পড়ার চেষ্টা করবেন। দুনিয়ার কত গান গাইলেন, নবীর প্রেমের গান, ওলি আল্লাহর গান গাইলে গুনাহ হইব নি? জোরে কোন গুনাহ হইব নি? একটু মহব্বতের সাথে আমার লগে সুরে সুর মিলাইয়া পড়বেন। আমার নবীর প্রেমে পাগল হইলে গো, আমার নবীর প্রেমে পাগল হইলে গো, আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি জজবাহালে, থাকো যদি জজবাহালে, বাজাও প্রেমের বাঁশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো ওলি আল্লাহ প্রেমিকেরা, নবীর প্রেমিকেরা, ওলি আল্লাহর পাগলেরা, নবীর পাগলেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন কি বলতেছি। ইমাম আন্দলুসি কদমে পড়ে গেছে গাউসে পাক 2000 মাইল দূর থেকে ওজুর পানি ছিটাইয়া দিয়া তারে হুঁশ ফিরাইয়া আনলেন। সুবহানাল্লাহ। আমনে আমি যদি এক আজলা পানি দেই রাস্তার ওই পারে যাইব নি? আরো জোরে কম। কিসের বলে, কিসের শক্তিতে যিনি ছিলেন কাদরিয়া তরিকার ইমাম, যিনি 12 বছর পরে পর করে যে নৌকা ডুবেছিল সাগরের অতল গহ্বরে, গাউসে পাকের কদমে যাওয়ার পরে গাউসে পাক বলে, আল্লাহ আমি যা বলি তুমি তা তো ফিরাও না। আমার কাছে এসেছে, আমি হুকুম করলাম তোমার বলে বলিয়ান হয়ে 12 বছর পরে এই যে পর করে বৈরাতি সহ ডুইবা গেল। তারা কান্নাকাটি করে যখন হাত বাড়াইলেন সাগরের অতুল গহ্বরের দিকে, শুধু একটু হাতটা গাউসে পাকের হাত মোবারক দিলেন, সঙ্গে সঙ্গে 12 বছর পরে বৈরাতি সহ নৌকার বরযাত্রী সহ সব জিন্দা অবস্থায় উঠে আসলো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বেলায়েতি পাওয়ার কেমন পাওয়ার! ইমাম আন্দলুসি
বায়াত মুরিদ হলেন, সারা জীবন কইছে বন্ধ। এখনো এই যুগে কত মৌলবীরা কয় গাউসে পাকরে বন্ধ, নাউজুবিল্লাহ কয়, আবার কয় বড় পীর বলে বলা যাবে না। আছে কিনা? আর জোরে কন। দিগার রাজা মহারাজ লোমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। দিগার রাজা মহারাজ লোমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর ওলিদের শানে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন। খবরদার, খবরদার, হুঁশিয়ার, সাবধান, আলা সাবধান বাণী দিলেন। নামাজের আগে আলা নাই, রোজার আগে আলা নাই, আসিনি? ইবাদতের আগে আলা নাই, আমার আল্লাহ কয় আলা। খবরদার, হুঁশিয়ার, সাবধান, আমার ওলিদের কোনো ভয় নাই, ভয় নাই, চিন্তা করো না, চিন্তার কারণ নাই, পেরেশানি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, লা তাবদীলা লিকালিমাতিল্লাহি, যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আমার ওলি যারা, বন্ধু যারা, তারা মরে না। সুবহানাল্লাহ বলেন। এখন ইউটিউবের মধ্যে, ফেসবুক পেজের মধ্যে কালকেও একটা ওয়াহাবির বয়ান শুনলাম, সে বলে সব মহিলা নাকি মাটির সাথে মিশে গেছে। আরো জোরে বললেন নাউজুবিল্লাহ। আল্লাহ কয় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহু আকবার। দুনিয়াতে এরকম, আখিরাতের বারযাকের জীবন, কবর জগতের জীবন থেকে শুরু করে ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত তারা জিন্দা। আর জোরে বলুন সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহি, যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আপনাদের কাছে প্রশ্ন করি, কোরআনের আয়াত মানতে হবে কিনা? যদি আয়াতের বিরুদ্ধে মন গড়া কেউ যদি তাফসীর করে, বয়ান করে, সেটা মানা যাবে না। সে তো নিজে কাফের। কথা বলেন। সে নিজে কাফের, সূরাতে মৌলবী কিন্তু হাকিকতে কাফের। এই মৌলবীর কথা শোনা যাবে না। আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, গাউসে বদরপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবা যদি কোনো পাগল মধ্যবর্তী দেখো, পারলে নেক নজর নিও, তো আনিও, কিন্তু বেয়াদবি কইরো না। এখন কি বের হয়েছে, এই সমস্ত মৌলবীর কথা শুনে মিরাজ শরীফ বন্ধ, চল্লিশা বন্ধ, কুলখানি বন্ধ, মৃত্যু বার্ষিকী করবে, এটাও বন্ধ। কথা বলে ঠিক কিনা? মৃত্যু বার্ষিকী জায়েজ নাই, দলিল নাই। বুখারী শরীফে দলিল দেয় মানুষকে, মানে আন্দাকে ধান্দা বোঝায়। সেখানে বলা হয়েছে যে যদি মৃত ব্যক্তিকে খাওয়ানো, মৃত ব্যক্তিকে যদি, মৃত ব্যক্তির নামে যদি আপনি গোশত, আপনি যদি মানুষকে দাওয়াত করে খাওয়ান, আল্লাহর নবী বলছেন, মা খাদিজাতুল আয়েশা সিদ্দিকা থেকে হাদিস, যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন নবীর আগে না পরে। ধরে বল, নবীর আগে। সে নবী জিয়াফত দিয়েছেন, জিয়াফত দিয়েছেন, মানুষদেরকে খাওয়াইছেন। আর এই শয়তানেরা বলে খাওয়াইলে নাকি কবরে আযাব পারে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। আর আরেকটা কথা হলো,
নবী 40 বছর আগে নবী ছিলেন না নবী তামাম দুনিয়া বানানোর আগে নবী ছিলেন? কথা বলেন। এখন আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আহমদুল্লাহকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন এবং মামলাও দিয়েছিলেন, সাবধান করেছেন, কিন্তু কিছু অন্ধ পূজারী তথাকথিত শায়েখ, আমি শায়েখ বলবো না, কারণ নবীর দুশমন কোনোদিন শায়েখ হতে পারে না। শায়েখ হবে কে? শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল, শাহ পরাগ, শাহ আমানত, খাজা খামজানি, খাজা খামজান আলী, শাহ মখদুম মাইসাওয়ার রহমাতুল্লাহ আলাইহি, তারিক আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে আমি বলবো, সুন্নি উলামায়ে কেরামের বয়ান ছাড়া কোনো বয়ান শুনবেন না। তাহিরিকে বলা হয় আউল বাউল ফাউল বলে, ওরাই তো ফাউল, কারণ তাহিরি হইল নবীর প্রেমিক, ওলি আল্লাহর প্রেমিক, আর তোরা হইল নজদির প্রেমিক, ইবনে তাইমিয়ার প্রেমিক, তোরা হলো আব্দুল হক নজদির প্রেমিক, আর আমরা হইলাম ওলি আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? অনেক লম্বা কথা ছিল, আমি মনে হয় 2 বছর আগে না কয়েক বছর আগে আসছিলাম, 2 বছর আগে। যদি আগামীতে ইনশাআল্লাহ বৃষ্টিটা যদি না হইতো তাহলে তো আমার দেরি হইতো না। আমি ওনার সাথে ওয়াদা করছি যে আমি আসর পরে রওনা দেব, কিন্তু জ্যাম থেকে আসরের আগেই রওনা দিয়েছিলাম, কিন্তু বৃষ্টিটার কারণে কাদা ব্যাগে বলছি। যাই হোক, আল্লাহর ওলি আমাকে বলছে 2-3 মিনিটের মধ্যে মিলাদ শরীফের দিকে যাইতে। একটা ঘটনা আমি বলি, শেষ করে দিব। খাজা গরিবের আওয়াজ, আতায়ে রসুল সুলতানুল হিন্দ গরিবের আওয়াজ, যিনি চিশতিয়া তরিকার ইমাম ছিলেন, যার ইন্তেকালের পরে কপালের মধ্যে লেখা উঠেছিল মাতা হাবিবুল্লাহি ফি হুব্বিল্লাহ, আল্লাহর বন্ধু আল্লাহর প্রেমেই চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। মাতা হাবিবুল্লাহি ফি হুব্বিল্লাহ। খাজা গরিবের আওয়াজ মদিনা শরীফ থেকে মদিনাওয়ালার হুকুম নিয়ে ভারতবর্ষে ইসলাম প্রচার করার জন্য আসতেছিলেন। প্রতিমধ্যে পাকিস্তান লাহোরে হযরতে আলী হাজবেরি দাতাগঞ্জ বক্স লাহোরি রহমাতুল্লাহ আলাইহির মাজারে 40 দিন চিল্লা করলেন, কাশফুল কুবুরের মুরাকাবা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কাশফুল কুবুরের মুরাকাবা করলেন। 40 দিন করার পরে এইবার মাজার শরীফ থেকে আওয়াজ আসলো, গঞ্জে বক্সে ফৈজ আলম মজহরে নূরে খুদা নাতে সারা পীর কামেল কামেলারা রবনুমা সদা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া।